নমস্কার বন্ধুরা, ওয়ান প্ল্যান্ট ওয়ান লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রীষ্মের এই প্রচণ্ড গরম থেকে কিভাবে আমরা গাছকে রক্ষা করতে পারি, তার কয়েকটি সহজ উপায় আপনাদের আমি বলবো। গাছটি কয়েকটি পাতা রোদের তাপে পুড়ে গেলেও গাছটি কিন্তু দেখুন কিভাবে সবুজ সতেজ রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরব কিভাবে আপনারা কয়েকটি উপায় অবলম্বন করে গাছকে সবুজ সতেজ রাখতে পারবেন। এটি একটি আমার হাইব্রিড জবা গাছ। কয়েকটি পাতা হলুদ হলেও কিন্তু গাছটি এখনও পুরো সবুজ সতেজ রয়েছে এবং আমরা যারা ছাদ বাগান করি খুবই শখে আমরা নার্সারি থেকে একটি গাছ কিনে আনার পরে যদি এভাবে গাছটি চোখের সামনে নষ্ট হতে দেখি তো খুবই খারাপ লাগে। চলুন বন্ধুরা, ভিডিওটা আর লম্বা না করে আপনাদের উপায়গুলি বলি। এই ধরনের শেড যদি আপনারা উপরে দিতে পারেন তাহলে অনেকটাই গ্রীষ্মের তাপ থেকে গাছকে আপনারা রক্ষা করবেন। খুব বেশি বৃষ্টি হলেও এই শেড থেকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়লেও গাছের কোনো ক্ষতি হবে না। 2 নম্বর হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা তোয়ালে আছে। তোয়ালেটা ভিজিয়ে আমি গাছের উপরে টবের চারিদিক থেকে আমি দিয়ে দিই। সব গাছে সম্ভব হয় না, তবু আমার যেগুলো শখের গাছ সেই গাছগুলিতে আমরা যে কোনো কাপড় ভিজিয়ে আমরা টবের চারিদিক থেকে এইভাবে যদি দিয়ে দিতে পারি তাহলে অনেকটাই মাটি ভেজা থাকবে এবং গ্রীষ্মের এই প্রচণ্ড গরম থেকে গাছকে আপনারা অনেকটাই রক্ষা করতে পারবেন। তিন নম্বর যে উপায়টি হলো, গাছকে অন্ততপক্ষে যদি পারেন 2 থেকে 3 বার এই গরমের হাত থেকে রক্ষা করতে হলে গাছকে ভিজিয়ে দিন। ভালো করে গাছে জল দিয়ে টবের মাটি এবং সারা গাছ পুরো ভিজিয়ে দিন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।